সো নমস্কার বন্ধুরা, আজকে দুটো কথা বলবো আমাদের জীবনে চলার পথে বা আমাদের জীবনের কি কি উদ্দেশ্য থাকে সেটা নিয়ে। সো আমাদের প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে বা প্রত্যেকটা পরিবারের ক্ষেত্রে প্রত্যেকটা মানুষ এটাই ভাবে যে তার একটা সুন্দর বাড়ি থাকবে বা থাকার জন্য ঘর থাকবে, বাসস্থানের জন্য, আর দুবেলা দুমুঠো খাওয়া যেমন থাকে এবং শান্তি যেমন তার মধ্যে থাকে। এই তিনটে জিনিস সবসময় মানুষ চায়, বা এই তিনটে জিনিস মানুষের মধ্যে থাকলে মানুষ সন্তুষ্টি এবং মানুষ সেটাকে নিয়েই আগে এগিয়ে যেতে থাকে। কিন্তু এই তিনটে জিনিসের মধ্যে যে কোনো একটা জিনিস কম হলেই মানুষ আরও এগিয়ে যাওয়া, আরও কিছু পাওয়ার চেষ্টা করে। কিন্তু একটা যখন মানুষের মধ্যে পরিবর্তন আসে, ধরো কারো থাকার বাসস্থানটাকেই আমরা শেষ করে দিলাম, তাহলে কি হবে? তার মধ্যে একটা হিংসা সৃষ্টি হবে, তার মধ্যে একটা আলাদা জায়গা সৃষ্টি হবে, যে জায়গাটার জন্য সে আরও অন্য কিছু পদক্ষেপ নিতে ব্যস্ত হয়, মানে পদক্ষেপ নিতে শুরু করে। তো আর দুমুঠো দুবেলা খাওয়া, যদি না সে খাওয়াটা ঠিকঠাক পায়, তার মধ্যে পুষ্টি না যদি ঠিকঠাক হয়, তাহলেও কিন্তু তার মধ্যে কোনো বিকাশ হবে না, বা সে ভালো বুদ্ধি সম্পন্ন বা চিন্তাধারা তার ঠিকঠাক এগিয়ে যেতে পারবে না। আর একটা শান্তি, একটা জিনিস সবথেকে গুরুত্বপূর্ণ, যেটা শান্তি ছাড়া ভালো চিন্তাধারা, ভালো কিছু তৈরি করা যাবে না, ভালো কিছু এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা থাকবে না। তাই মানুষের এই তিনটে জিনিসকে সবসময় কোনো দেশের জন্য গুরুত্বপূর্ণ দিয়েছে। একটা হচ্ছে বাসস্থান, 2 নম্বর হচ্ছে খাওয়া দাওয়া, দুবেলা দুমুঠো খাওয়া এবং শান্তি। তারপরে দেশকে সমৃদ্ধির জন্য, আরও উন্নতি করার জন্য শিক্ষাকে যোগ করা হয়েছে। শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। শিক্ষা ছাড়া কোনো দেশ আগে এগিয়ে যেতে পারবে না, কোনো রাষ্ট্র সমৃদ্ধি শক্তিশালী হতে পারবে না। জাপানে পরমাণু বোমা হামলা হয়েছিল, কিন্তু জাপান 1945 সালে পরমাণু বোমা হামলার পরও আজকে দাঁড়িয়ে জাপান টেকনোলজির দিক দিয়ে সবথেকে উন্নত করেছে। শুধুমাত্র একটা জিনিস তারা দেখেছিল, আমাদেরকে সঠিক এডুকেশন দিতে হবে এবং টেকনোলজি উন্নতি করতে হবে। আর আমাদের ভারতে একটাই হচ্ছে প্রবলেম, সেটা হচ্ছে এডুকেশনটা ঠিকঠাক জায়গায় নেই। সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, বেসরকারি স্কুল বেশি চালু হয়ে যাচ্ছে, তার জন্য ছেলেমেয়েরা সঠিকভাবে শিক্ষা তাদের মধ্যে পৌঁছাতে পারছে না বা দিতে পারছে না। তাহলেই কি হবে? একটা দেশ ডেভেলপের জায়গায় নিম্নর দিকে বা নিম্ন গতির দিকে চলে আসবে। সেই দেশ তবেই উন্নতি হবে যেই দেশে প্রতি বছর নতুন নতুন সরকারি স্কুল তৈরি হবে এবং সরকারি স্কুলে একদম ফ্রিতে, সব কিছু ফ্রিতে এবং সঠিক টিচার দিয়ে পড়াশোনা করা হবে বা পড়াশোনা দেয়া হবে। তবেই সেই দেশ সমৃদ্ধি এবং শক্তিশালী হবে। নাহলে আমরা সারাদিন যতই চেল্লাই, যতই রাজনীতি যাই করি না কেন, সেই দেশ কোনোদিনই উন্নতি করতে পারবে না এবং টেকনোলজি এবং সব কিছু সার্বিক উন্নয়ন কোনোদিন হবে না। এইটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। সো আজকের জন্য এইটুকুনি, দেখা হচ্ছে পরের ভিডিও।